আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। গোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। যারা বাধা বিপত্তি পেরিয়ে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন, আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতে আমাদের এভাবে ঐক্যবদ্ধ হবে, আমাদের মাঠে থাকতে হবে। দু একটি কথা বলতে চাই। আমাদেরকে বারবার বলা হচ্ছে যেটি হাইকোর্টের বিষয়, আদালতের বিষয়, আমরা কেন এখানে রাজপথে আছি। আমাদের সমন্বয় সার্জিস আলম স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ। আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয়। কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নেবে। যদি সেখানে সংবিধান পরিবর্তিত কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। 18 পরিবর্তন যেহেতু সংবিধান পরিবর্তিত ছিল, হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার, এবং এই সুযোগ কিন্তু 2018 সালে সরকার নিজেই করে দিয়েছিল। আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই গোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালে আন্দোলন করছি। আমরা স্পষ্টভাবে বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু আমাদের এক দফা দাবি, সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এবং 18 পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। আমরা এখন সকল বেদের কথা বলছি, যেখানে আদালত কোন ধরনের কথা বলতে পারে না, এটি সরকারের এখতিয়ার কেবলমাত্র। কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকে সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে টাল বাহানা করছে, আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে মহামান্য আদালত তার অবস্থান স্পষ্ট করেছে, আদালতকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে। যেই কাজ সরকারের, সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা বলবো এখনো সময় আছে, কোন ধরনের টাল বাহানা করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাস করতে হবে। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন থেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার এখন আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।